আপনি কি কখনো ভেবে দেখেছেন যেখানে আমাদের দেশের সাধারণ দেশি গরুগুলো 100 থেকে 200 কেজির বেশি হয় না, সেখানেই কোরবানির হাট কাঁপিয়ে দেয় 2000-3000 কেজির কিছু গরু, 10-11 ফুট লম্বা, পাহাড়ের মতো বিশাল দেহ, আর দাম শুনলে তো চোখ কপালে উঠে যাবে। এক একটি গরুর দাম 30 লাখ, 40 লাখ, এমনকি তারও বেশি। প্রশ্ন হচ্ছে, এই গরুগুলোর শরীর এত বিশাল হয় কিভাবে? এরা এত মোটা কিভাবে? কি খাওয়ানো হয় তাদের? এদের পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? এই ভিডিওতে আপনি জানবেন সেই গোপন তথ্য। এই গরুগুলোর জাত কি, খায় তারা, কিভাবে পালন করা হয় এবং এত দাম কিসের ভিত্তিতে নির্ধারিত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি আগ্রহী হন তাহলে ভবিষ্যতে আপনি নিজেও এমন গরু পালন করে লাখ লাখ টাকা আয় করতে পারেন। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক গরু পালনের রহস্যময় জগতে এক অনন্য ভ্রমণ। যে গরুগুলো 2-3 হাজার কেজি ওজনের হয় বা লম্বায় 10-11 ফুটের হয়, সেগুলো কখনোই সাধারণ দেশি গরু নয়। এই বিশাল গরুগুলো মূলত বিদেশি জাতভুক্ত। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হলো শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান এবং পাঞ্জাবি। এই জাতের গরুগুলোর শরীরের গঠন স্বাভাবিকভাবেই বড় এবং ওজন বহন করার উপযোগী। দেশি গরু সাধারণত 100 থেকে 200 কেজির মধ্যে থাকে, কিন্তু যদি একজন খামারি ছোটবেলা থেকেই বিদেশি জাতের গরুকে সঠিকভাবে খাওয়ানো, পরিচর্যা ও চিকিৎসা করেন, তাহলে সেই গরু কয়েক বছরের মধ্যে 5 থেকে 6 গুণ বড় হয়ে উঠতে পারে। অনেকে আবার হাইব্রিড পদ্ধতিতে দেশি ও বিদেশি জাত মিশিয়ে উন্নত জাত তৈরি করেন, যাদের বৃদ্ধি আরও দ্রুত হয়। তবে জাত নির্বাচনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ গরুর জিন যদি ছোট আকৃতির হয়, তাহলে যতই খাবার ও যত্ন দেওয়া হোক না কেন, সেই গরু কখনোই বিশাল দেহধারী হবে না। তাই যারা বড় সাইজের কোরবানির গরু পালনের স্বপ্ন দেখেন, তাদের অবশ্যই শুরুতেই সঠিক জাত নির্বাচন করে নিতে হবে, কারণ জাতই হচ্ছে গরু পালনের গোড়ার কথা। একটা গরু যদি 2-3 হাজার কেজি ওজনের হয়, তাহলে ধরে নিতে হবে তার খাবারের চাহিদাও বিশাল। সাধারণ দেশি গরু দিনে 2-1 বার খায়, কিন্তু এই বিশাল দেহের গরুগুলোকে প্রতিদিন 4 থেকে 5 বার নির্দিষ্ট সময় ধরে খাওয়ানো হয়। খাদ্য তালিকায় থাকে ভুসি, সয়াবিন খোল, তিল খোল, ভুট্টা গুঁড়ো, গম গুঁড়ো, মিনারেল মিক্সচার, লবণ এবং মাঝে মাঝে ডিম, কলা, দুধ পর্যন্ত। এই সব খাবার একসাথে মিশিয়ে এমনভাবে তৈরি হয় যেন তা গরুর পেশি তৈরি, চর্বি জমা এবং ওজন বৃদ্ধি, এই 3টি কাজই একসাথে করে এবং শরীরের যেন কোনো ক্ষতি না করে। পানি খাওয়ানো হয় দিনে 30 থেকে 50 লিটার, কারণ পানি ছাড়া হজম হয় না এবং গরু দুর্বল হয়ে পড়ে। অনেকে পশু চিকিৎসকের পরামর্শে বিশেষ প্রোটিন বা মিনারেল সাপ্লিমেন্ট খাওয়ান, যাতে বৃদ্ধি আরও দ্রুত হয়। তবে খাবারে কোনো গাফিলতি হলে গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে বা ওজন কমে যেতে পারে। তাই খাবারই গরুর সবচেয়ে বড় জ্বালানি। যদি আপনি সত্যি 2 থেকে 3 টন ওজনের একটি গরু চান, তবে প্রথমেই আপনার মনোযোগ দিতে হবে তার সুষম খাবার এবং সময় মতো খাওয়ানো নিশ্চিত করার দিকে। কিন্তু বিশাল গরু বানাতে শুধু ভালো খাবার দিলেই হবে না, তার জন্য দরকার বিশেষ যত্ন আর উপযুক্ত পরিবেশ। এই ধরনের গরুগুলোকে এমন জায়গায় রাখা হয় যেটা হবে একদম পরিষ্কার, ঠান্ডা আর প্রশস্ত। অনেক বড় খামারে গরুর জন্য ইলেকট্রিক ফ্যান, কুলার, এমনকি এসি পর্যন্ত লাগানো হয়, যাতে গরমে গরু অসুস্থ না হয়ে পড়ে। প্রতিদিন গরুকে গোসল করানো হয়, শরীরে নারকেল তেল বা ভ্যাসলিন মালিশ করা হয়, যাতে তার চামড়া থাকে চকচকে আর মাংসপেশি হয় নরম এবং আকর্ষণীয়। গরুকে শুধু বসিয়ে না রেখে দাঁড় করিয়ে রাখা হয় এবং প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটানো হয়, যাতে হজম ঠিক থাকে, পেশির জোর বাড়ে আর ওজন দ্রুত বাড়ে। কেউ কেউ গরুকে মিউজিক শোনায় বা কথা বলে প্রশিক্ষিত করে, যেন সেটা মানুষের সাথে অভ্যস্ত হয় এবং আচার আচরণে ভদ্র থাকে। এই সব ছোট ছোট যত্নের ফলেই গরুর শরীর শুধু বড় হয় না, দেখতেও রাজকীয় হয়। তাই এই সব গরু কোরবানির হাটে শুধু ওজনেই নয়, রূপ ও রুচিতে অন্যদের থেকে আলাদা হয়ে যায় এবং দাম চড়ে লাখ থেকে কোটি টাকার কাছাকাছি। অনেকে অবাক হয়ে যান, একটা গরুর দাম 40 লাখ টাকা কিভাবে হতে পারে? এটা কি শুধুই গরু নাকি সোনার খনি? আসলে এই বিশাল দেহি গরুর পেছনে যে অংশ টাকা, সময় আর শ্রম খরচ হয়, সেটা বাইরে থেকে বোঝা যায় না। প্রথমেই ধরুন, এমন উন্নত জাতের গরুর বাচ্চা কিনতেই খরচ পড়ে 1 থেকে 2 লাখ টাকা। এরপর 2 থেকে 3 বছর ধরে প্রতিদিনের খাদ্য খরচ 300 থেকে 500 টাকা, মানে বছরে শুধু খাবারে লাগে প্রায় 1 লাখ টাকার বেশি। এর সঙ্গে যুক্ত হয় শ্রমিকের বেতন, পশু চিকিৎসা, বিদ্যুৎ বিল, পানি, পরিবেশ তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাঁটানো, তেল মালিশ
সহ হাজারো খরচ। এছাড়া অনেক গরুকে আলাদাভাবে সাজানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে কোরবানির হাটে তার রূপ, রং ও ব্যবহার মানুষকে আকর্ষণ করে। বড় ধনী পরিবার বা শো অফ প্রিয় ক্রেতারা এগুলোকে কিনতে ঝাঁপিয়ে পড়েন, ফলে প্রতিযোগিতা বাড়ে আর দাম পৌঁছে যায় লাখের উপরে। যদিও খামারির লাভ ভালোই হয়, কিন্তু এর পেছনের পরিশ্রম, পরিকল্পনা আর ভালোবাসা ছাড়া এই শিল্প টিকত না। এটা শুধু ব্যবসা নয়, এটা হচ্ছে শিল্প এবং গরুর প্রতি অদ্ভুত রকমের ভালোবাসা। গরু পালন কি শুধুই ব্যবসা, নাকি এটা এক ধরনের ভালোবাসা? সত্যি বলতে আজকের দিনে গরু পালন দুটোই, ব্যবসাও আবার ভালোবাসাও। অনেকেই একসময় শখের বশে 1-2টি গরু কিনেছিলেন, আর আজ তারা লাখপতি খামারি। তবে এই সাফল্য রাতারাতি আসেনি। প্রতিদিন গরুর পাশে সময় দিতে হয়েছে, অসুস্থ হলে চিকিৎসা দিতে হয়েছে, খাবারে পরিবর্তন আনতে হয়েছে, এমনকি গরুর মানসিক চাপ যেন না হয় তাও মাথায় রাখতে হয়েছে। এই কাজ সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যদি আপনি ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা নিয়ে এগিয়ে যান, তাহলে কোরবানির ঈদের সময় এক একটি গরু থেকেই আয় হতে পারে 15 থেকে 20 লক্ষ টাকা। বাংলাদেশে বড় গরুর চাহিদা দিন দিন বাড়ছে। অনেকেই রয়েছেন যারা গরুর আকার ও সৌন্দর্যের জন্য যে কোনো দাম দিতে প্রস্তুত। তাই আপনি যদি এই পথে আসতে চান, শুরুটা করুন 1 বা 2টি উন্নত জাতের বাছুর দিয়ে। প্রতিদিন একটু সময়, একটু যত্ন আর অনেকটা ভালোবাসা দিন। দেখবেন সফলতা একদিন আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সবশেষে একটা কথাই বলা যায়, বিশাল গরুর পেছনে লুকিয়ে থাকে অনেক পরিশ্রম, বিজ্ঞান ও ভালোবাসা। এটা শুধু ওজন না, এটা গরুর সৌন্দর্যের প্রতিযোগিতা। যদি আপনি গরু পালনে আগ্রহী হন, তাহলে আজ থেকে রিসার্চ শুরু করুন। কিভাবে উন্নত জাত কিনবেন, কেমন পরিবেশ লাগবে, কি খাবার খাওয়াতে হবে, এসব জানুন। এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জাতের গরু পছন্দ করেন। আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নো বাংলা ইউটিউব চ্যানেলটি। আমরা প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি নতুন নতুন জানা অজানা বিষয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।